সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের এখান থেকে খাবার জমিয়ে রাখা পরিষ্কার। আগের দিনের ভিডিওতে এখান থেকে কিছু প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছিলাম, ওই জন্য এই প্রশ্নগুলো আমি বাদ দিচ্ছি। যে পর্যন্ত করেছিলাম তারপরের থেকে আমরা আলোচনা করব। তাহলে চলো যাওয়া যাক। তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে হিমঘর কোথায় দেখা যায়। কি লিখবে প্রথম প্রশ্নটা? হিমঘর কোথায় দেখা যায়। উত্তর হবে বর্ধমান ও হুগলি পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরে প্রশ্নটা লিখবে আলু অনেকদিন ভালো রাখতে ড্যাশ ঘরে রাখা হয়। কি লিখবে? আলু অনেকদিন ভালো রাখতে ড্যাশ ঘরে রাখা হয়। উত্তর হবে হিমঘরে। বোঝা গেল। তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এইবার আমরা আলোচনা করব একই খাবার নানা রূপে ও স্বাদে। তাহলে চলো জানা যাক। তাহলে এখান থেকে প্রশ্নটা লিখবে যে কোন জিনিস অনেকদিন ভালো থাকে। উত্তর লিখবে যে কোনো জিনিসে জল কম থাকলে তা অনেকদিন ভালো থাকে। অর্থাৎ যে জিনিসে জল কম থাকে তা ভালো থাকে। তোমরা অনেকে দেখেছো খাওয়ার সময় কি যে আমাদের বাড়িতে ফল আপেল নাশপাতি এইসব নিয়ে আসা হয়, এগুলো কি বেশি দিন ভালো থাকে না, কিন্তু অন্য জিনিস চিপস এগুলোই কিন্তু জল থাকে না, তাহলে এগুলো অনেক দিন ভালো থাকে। বোঝা গেলে? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে পরের প্রশ্নে জানা যাক। তাহলে তার পরের প্রশ্নটা লিখবে মাছ মাংস থেকে জল বের করতে ড্যাশ মাখিয়ে সেগুলোকে রোদে রেখে দেওয়া হয়। কি লিখবে প্রশ্নটা? মাছ মাংস থেকে জল বের করতে সেগুলোকে ড্যাশ মাখিয়ে রোদে রেখে দেওয়া হয়। উত্তর হবে কি নুন হলুদ। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এখান থেকে এইবার যেই প্রশ্নটা বলবো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রশ্নটা বারবার আসে। যে লিখবে প্রশ্নটা বাজারে কোন মাছ নুন মাখিয়ে বিক্রি হয়। কি লিখবে? বাজারে কোন মাছ নুন মাখিয়ে বিক্রি হয়। উত্তর হবে শুটকি মাছ। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নটা এখান থেকে কি লিখবে? নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে কেন। পরিষ্কার। তাহলে এইটা যা আছে একদম দেখে দেখে লিখে নেবে। তাহলে এইটার উত্তর লিখবে জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন। এই পর্যন্ত লিখলে হবে, অথবা এই খাবারের জায়গায় লিখে নেবে মাছ মাংসকে বাঁচায় নুন। বোঝা গেল? পরিষ্কার। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে জীবাণু থেকে খাবারকে বাঁচাতে ড্যাশ ব্যবহার করা হয়। উত্তর হবে কি নুন। বোঝা গেল? আমরা যদিও বা বাড়িতে নুনটা দিই কি টেস্ট করার জন্য তরকারি, কিন্তু আসল কারণ কিন্তু এটাই। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে জানা যাক। তাহলে পরের প্রশ্নটা লিখবে আগেকার দিনে ফলমূল কিতে ডুবিয়ে রাখা হতো। কি লিখবে? আগেকার দিনে ফলমূল কিসে ডুবিয়ে রাখা হতো। পরিষ্কার। তাহলে উত্তর হবে কি মধুতে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে জানা যাক। তাহলে পরের প্রশ্নটা লিখবে জারক রস কি মিশিয়ে তৈরি হয়। কি লিখবে? জারক রস কি মিশিয়ে তৈরি হয়। উত্তর হবে গুল্ম মিশিয়ে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভালো করে লিখে নেবে। কি লিখবে? বাতাসে ড্যাশ ভেসে বেড়ায়। উত্তর কি হবে? আগে প্রশ্নটা আরেকবার বলে দিই। বাতাসে ড্যাশ ভেসে বেড়ায়। উত্তর হবে জীবাণু। বোঝা গেল? ধুলোবালিও কিন্তু হবে, কিন্তু এখানে আমরা কি বুঝবো? বাতাসে ড্যাশ ভেসে বেড়ায়। উত্তর হবে জীবাণু। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এখান থেকে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে। কি লিখবে? তরল যুক্ত খাবার ড্যাশ পাত্রে রাখা হয়। কি লিখবে? তরল যুক্ত খাবার ড্যাশ পাত্রে রাখা হয়। তরল মানে কি? যেগুলো পানীয় খাবার, মানে যেগুলো আমরা জল মতো পান করতে পারি। কিরকম আছে? যেরকম কি আছে আমাদের কোল্ড ড্রিঙ্কস আছে, নানান ধরনের জিনিস আছে। আমি এখানে কোল্ড ড্রিঙ্কস এর উদাহরণই নিলাম। পরিষ্কার। মানে সেভেন আপ, থামস আপ। পরিষ্কার। এগুলো কি তরলযুক্ত খাবার। দুধ, এগুলো সব তরলযুক্ত খাবার। তাহলে বোঝা গেল? তাহলে তরলযুক্ত খাবার ড্যাশ পাত্রে রাখা হয়। উত্তর হবে প্যাকেটে বা টিনে। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটা কিন্তু মাঝে মধ্যে আসে। আরেকবার বলে দিই প্রশ্নটা কি লিখবে? তরলযুক্ত খাবার কিসে রাখা হয়। উত্তর হবে প্যাকেটে বা টিনে রাখা হয়। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নটা এখান থেকে লিখবে যে যারা অনেক দিনের জন্য সমুদ্র যাত্রায় যায় বা পাহাড়ে চড়েন তারা ড্যাশ পাত্রে খাবার নিয়ে যান। কি লিখবে উত্তর? প্যাকেটে বা টিনে। পরিষ্কার। কেন? তুমি ভেবে দেখো, সমুদ্র যাত্রায় যারা যায় বা পাহাড়ে যারা যায় তারা কি চাইবে? যে আমার ব্যাগে যেন অনেক দিন ভালো থাকে এরকম খাবার নিয়ে যাবো, তাই তো? তাহলে তুমিই ভেবে দেখো, তুমি সাথে করে যদি ভাত নিয়ে যাও তাহলে ভাত কিন্তু বেশি দিন ভালো থাকবে না, কিন্তু তুমি যদি সাথে চিপস মানে প্যাকেটে যেসব খাবার থাকে সেগুলো নিয়ে যাও, অনেক দিন ভালো থাকবে, তাই তো? তাহলে এই জন্যই কিন্তু আমরা সমুদ্র যাত্রায় বা পাহাড়ে যখন যাব টিনের খাবার সঙ্গে নিয়ে যাব অথবা প্যাকেটজাত খাবার নিয়ে যাব। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে যে মহাকাশে গিয়েছেন এমন একজনের নাম লেখো। কি লিখবে? মহাকাশে গিয়েছেন এমন একজনের নাম লেখো। উত্তর হবে সুনিতা উইলিয়ামস। বোঝা গেল? এই প্রশ্নটা পরবর্তী ক্লাসে বা বড় ক্লাসে তোমরা অন্যভাবে পড়বে, তবে এখানে ছোট ক্লাসে এইভাবে জেনে রাখো যে মহাকাশে গিয়েছেন এমন একজনের নাম লেখো। উত্তর কি হবে? সুনিতা উইলিয়ামস। বোঝা গেল? এইবার আমরা আলোচনা করব মাটি আর নেইকো খাঁটি। পরিষ্কার। তাহলে চলো এখান থেকে প্রশ্নগুলো জেনে নেওয়া যাক।
তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে মাটি কি কি কারণে নষ্ট হয়ে যায়, পরিষ্কার? তাহলে এখান থেকে উত্তরগুলো আমি বলে দিই, তারপর কি হচ্ছে সেটা আমরা বোঝাবো, পরিষ্কার? তাহলে প্রথম উত্তরটা লিখবে যে অতিরিক্ত পশুচারণ করলে মাটি নষ্ট হয়ে যায়। আর কি লিখবে পরে প্রশ্নটা? যে মাটিতে রাসায়নিক পদার্থ মিশলে মাটি নষ্ট হয়ে যায়, পরিষ্কার? তাহলে এই দুটোই লিখবে। তাহলে এক এক করে বুঝি। পশুচারণ মানে কি তোমরা দেখেছো, যেসব জায়গায় তার মানে অতিরিক্ত গরু ছাগল মাঠে চড়ানো হয় সেসব জায়গায় দেখবে মাটি শক্ত হয়ে যায়, ওইসব জায়গায় কিন্তু ধান মানে চাষবাস কিন্তু ভালো হয় না, পরিষ্কার? তাহলে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, বোঝা গেল? তারপর কি বললাম, রাসায়নিক পদার্থ মিশলে। তুমি দেখবে যেসব জায়গায় তার মানে আগুন কোনো জায়গায় ধরিয়ে দিলে, সেখানে ধরো কোনো কিছু পোড়াতে আগুন ব্যবহার করলাম, তাহলে মাটি দেখবে পুড়ে যায়, তাহলে ওখানেও কিন্তু চাষবাস ভালো হয় না। একইভাবে তুমি দেখবে যেখানে অতিরিক্ত বীজ মানে স্প্রে করা হয়, তোমরা দেখেছো অনেক সময় অতিরিক্ত যখন স্প্রে করা হয় তখন দেখবে ওই মাটিটা ওখানে কিন্তু কালো হয়ে যায়, পরিষ্কার? তাহলে ওই করলেও কিন্তু ভালো তার মানে হয় না, চাষবাস হয় না, তাহলে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন, আমি ডিটেলসে বললাম না, তোমরা খাটিয়ে লিখতে পারবে, পরিষ্কার? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। তাহলে পরে প্রশ্নটা লিখবে, এখানে যা দেওয়া রয়েছে তাই লিখবে। মাটি খারাপের ফলে বা মাটি নষ্ট হওয়ার ফলে কি কি হয়? উত্তর লিখবে মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যায়, এক্ষুনি তো বললাম উপরে প্রশ্নে। মাটির উপরটা নষ্ট হয়ে যায়, এক্ষুনি বললাম ওই শক্ত হয়ে যায়, তাই তো? তারপর কি বললাম, মাটিতে জল জমে থাকে। তুমি ভেবে দেখো, যেখানে অতিরিক্ত ওই পশুচারণ করা হবে সেখানে কি গর্ত করতে হবে, তাহলে ওখানে কি হবে, জল জমে থাকবে, আর জল জমে থাকলে কি হয়, মশা তৈরি হয় সেখানে, তাই তো? তাহলে মশা তৈরি হলে কি হবে, তোমরা জানো মশা তৈরি হলে কি হবে, রোগ ছড়াবে নানান ধরনের, পরিষ্কার? তাহলে বোঝা গেল এটা। তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। আজ আমরা কিন্তু ছোট ভিডিওর মধ্যে কিন্তু এইগুলো আলোচনা করলাম, পরিষ্কার? এরপরে আজকের ভিডিওর পরে আস্তে আস্তে বড় বড় ভিডিও বানাবো, তবে কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো একটু কমেন্টে জানালে আমারও ভালো লাগে, পরিষ্কার? তাহলে সেগুলো একটু জানানোর চেষ্টা করবে, বোঝা গেল? তাহলে আজকে শর্ট ভিডিওর মধ্যে এইটুকুই আলোচনা করলাম। আশা করি সামনের দিন আরো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সকলকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।